সংসার, এই সংসারে থেকেও যে ভজন করছে তার মতো শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এই কারণে এটা মায়াময় মা, এই সংসারে পরিচিত কেউ নয় মা, কেউ থাকবে না। এক সময় ছিল তোমার মেয়ে, এক সময় ছিল তোমার সন্তান, কেউ ছিল কি? তুমি মানো বা না মানো, একটা সময় আসবে কেউ যাবে না তোমার সঙ্গে, কেউ একটা কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। দেবাদিদেব মহাদেব তোমাকে বলবে কি গো, এটাই তো তোমার গন্তব্যস্থল ছিল শ্মশান, কিন্তু তোমার এতটা সময় লেগে গেল এই শ্মশানে পৌঁছাতে, কি জন্য লাগলো একটু বলো আমাকে, এত সময় তোমার কি জন্য লাগলো? সে বলবে যে বাবা আমার তো সংসার ছিল, সংসারে মানুষকে কিভাবে ভালো রাখা যায় অর্থ উপার্জন করেছি। বলছি বেশ ভালো কথা, তাহলে কিছু আমাকে দাও অর্থ, আমি একটু সেবায় লাগাই। বলছে এই অর্থ তো আমি আনতে পারি নাই। বলছে যে অর্থ তুমি আনতে পারলে না, দেবাদিদেব মহাদেব বলছে যে অর্থ তুমি আনতে পারলে না, সেই অর্থের জন্য তুমি সারাটা জীবন দিয়ে দিলে, তুমি তো আনতে পারলে না। বলছে আর কিসের জন্য তুমি এত দেরি হলো তোমার আসতে? সে বলছেন যে আমার পরিবারের মধ্যে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ছিল, কই দেখাও তারা কেউ এসেছে তোমার সঙ্গে? বলছে না প্রভু, কেউ তো আসে নাই। বলছে যারা তোমার সঙ্গে আসবেই না তাদের জন্য তুমি এতটা সময় ব্যয় করলে, তুমি দিলে না ভগবানকে, তুমি গীতা পাঠে আসলে না, তুমি বৈষ্ণব সেবা দিলে না, তুমি বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করলে না, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলে না, গুরুদেব কি জানলে না, তাহলে কে আসলো এখন তোমার সঙ্গে বলো তো? সে বলবে এখন তো মনে হচ্ছে আমার সাথী হলো একজন, তিনি কে? কই তুমি তো তাকে ডাকো নাই। এখন তুমি বুঝতে পারছো তোমার সাথী ভগবান, কই তুমি তো তাকে ডাকো নাই। তখন অনুতাপ হবে, তখন অনুশোচনা হবে, আইরে জীবন, এমন একটা জীবন পেলাম, এখনো জ্ঞানী হই না, এখনো উপলব্ধিতে আসে না। জ্ঞানবান লোক জগতে অনেক আছে, বাজারে চায়ের দোকানে গেলে আমার মনে হয় কি সব থেকে বড় জ্ঞানী এখানে আছে, এমন লোক পাওয়া যায়। মিটিং এ বসলে মনে হয় কি আরে বাবা কি বিশাল জ্ঞান, মনে হয় অনেক সময় এত বড় জ্ঞান, কিন্তু মনে আমরা চিন্তা করি না, উপলব্ধিতে আসে না। ভক্তি বিমুখ হলে এই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না, ভক্তি বিমুখ হলে এই দান করে কোনো লাভ হবে না। অনেকে দান করে কিন্তু ভিতরে নাই ভক্তি। ভক্তি বিমুখ হলে, মন দিয়ে শুনবেন, ভক্তি যদি হৃদয়ে না থাকে, ওই দান, ওই জ্ঞান, ওই কর্ম কোনো কিছু দিয়ে গোবিন্দকে পাওয়া যাবে না। বর্তমান সময়ে কত বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ, কত বড় বড় জ্ঞানী মানুষ, কিন্তু ভিতরে বিন্দু পরিমাণ গোবিন্দের প্রতি কোনো ভক্তি নাই, কোনো ভালোবাসা নাই, কিচ্ছু নাই। কিন্তু মা আমরা ভাবছি এটাই হলো জীবন, কিন্তু শাস্ত্র বলছেন এটা কোনো জীবনই হতে পারে না। একবার প্রেম এটা কিন্তু জীবনই হতে পারে না। জীবন তো সেটাই যে জীবনটা পাওয়ার পরে মনে হবে গোবিন্দ তুমি দিয়েছো জীবন আমাকে, আমি আমার এই জীবনটা সম্পূর্ণরূপে তোমার চরণে সমর্পণ করে দিলাম। আমরা দেখতে পাই মা ভগবানের অনেকগুলো স্ত্রী ছিল, মন দিয়ে শুনবেন। ভগবানের একজন স্ত্রীর নাম ছিল, মন দিয়ে শুনবেন, রুক্মিণী দেবী। এই রুক্মিণী দেবী কি এমন করেছিল মা?